এপিসোড 16। 1944-এ 3 মাস অবরোধের পর অকাল বর্ষণ কারণে আজাদ হিন্দ ফৌজ ইম্ফল থেকে পশ্চাদপসরণ করে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি ও জাপান আত্মসমর্পণ করায় অসমসাহসিক সম্মুখ সমর করার পরও আজাদ হিন্দ ফৌজ অনন্যোপায় পরাজয় বরণ করে। 23শে অগস্ট 1945 বিবিসির এক রেডিও বিবৃতি থেকে জানা যায় যে 18ই অগস্ট নেতাজি সুভাষ ইন্দো চায়নায় এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এটি কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ যে সম্রাট হিরোহিতোর ঘোষণার 3 দিনের মধ্যেই নেতাজির প্লেন দুর্ঘটনা হয়ে গেল এবং ভারত নেতৃবর্গ মোকাবিলায় কোনো তদন্ত না করেই ঘোষণাটিকে বেদবাক্য বলে রূপে নিলেন। কিন্তু 50-এর দশক থেকে ভারতবর্ষের জনসাধারণ বিদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও কর্মচারীদের বিবৃতি ও কর্মকলাপ থেকে জেনেছেন নেতাজি বেঁচে ছিলেন এবং পরে মুখার্জি কমিশনের রিপোর্ট সেই ধারণাকে যথেষ্ট মান্যতা দিতে চেষ্টা করে। ফ্রিডম অফ ইনফরমেশন সার্চ যখন নেতাজি সম্পর্কিত সব ফাইলগুলি প্রকাশ করবে তখনই সমস্ত সত্য ঘটনা প্রকাশিত হবে। মৃত্যুর পূর্বে গান্ধীজিও এরকম একটি বিবৃতি দেন। তারিখাঙ্ক জানা যায়নি, কিন্তু কোন ঘটনার ভিত্তিতে তাঁর এই বিশ্বাস ছিল আমরা তার হদিশ পাইনি। যুদ্ধ বিগ্রহের নিয়মানুযায়ী সব যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন হতে হয়, কিন্তু আজাদ হিন্দ ফৌজের বিচার হবে শুনে দেশের জনগণ বিমুখ ও উত্তাল হয়। সমসময় দেশে নৌবিদ্রোহ ছড়িয়ে পড়ে। করাচি থেকে মাদ্রাজ, বম্বে, কলকাতায় প্রায় 40,000 নৌবিদ্রোহী যোগদান করেন। আমরা বিদ্রোহীদের জবানবন্দি থেকে জেনেছি। এই প্রবন্ধটি থেকে জানা যায় যে তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট অ্যাটলি ছাড়াও লর্ড প্যাথিক লরেন্স প্রমুখ মুখপাত্রেরাও একই মত পোষণ করতেন যে নৌবিদ্রোহ হল নেতাজি ও তাঁর আজাদ হিন্দ ফৌজের প্রভাব। পরবর্তী ঘটনাবলিতে আমরা দেখতে পাব যে এর বেশ কয়েক বছর পরে PM অ্যাটলি কলকাতায় অ্যাক্টিং গভর্নরের সঙ্গে সাক্ষাৎকারে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের জন্যেই ভারত স্বাধীনতা পেয়েছে এই মত ব্যক্ত করেন। আমরা আনন্দের সঙ্গে দেশে বিদেশে বাঙালি বিপ্লব ও নেতাজির সম্মুখ সমর প্রবলভাবে সংবর্ধিত হয়েছে সেই বার্তাগুলি সন্নিবেশিত করেছি। শ্যাম দেশের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী নেতাজিকে বুদ্ধের সঙ্গে তুলনা করেন। বিদেশের গুণীজ্ঞানী ব্যক্তিরা বাঙালি নেতৃত্ব ও মনীষার ভূয়সী প্রশংসা এবং তরুণ ও কিশোরদের চরিত্রবল, ঐকান্তিকতা ও নিষ্ঠার প্রভূত গুণগান করেন। বাংলা, বিশেষ করে মেদিনীপুর, ভারত এবং বিশ্বের কাছে প্রমাণ করেছে যে তারা কোনো অত্যাচারী বিদেশি শাসন ব্যবস্থাকে দেশের সম্পদ লুণ্ঠন করা বা বন্দুক ও গুলি দিয়ে জনগণকে আতঙ্কিত করা সহ্য করবে না। সরলা দেবী, ভগিনী নিবেদিতা, অরবিন্দ ঘোষ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতারা প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন যে কেবল শান্তিপূর্ণ আবেদনের মাধ্যমে ব্রিটিশদের দমন করা সম্ভব নয়। তারা বুঝতে পেরেছিলেন যে ব্যবসা বাণিজ্য পারস্পরিক সুবিধার পথ হতে পারে, কিন্তু ব্রিটিশ শাসকরা শোষণের দিকে মনোনিবেশ করেছিল। তারা প্রতি আউন্সের 10 গুণ বেশি দান করেছিল। মহাত্মা গান্ধীর মতো নেতাদের কাছে তারা প্রতিরোধ ছাড়া আর কিছুই দিতে পারেনি। স্বাধীনতা সংগ্রামে অসংখ্য বীরের উত্থান ঘটেছিল, যাদের অনেকেই আমরা এই আখ্যানে উল্লেখ করেছি। এই ব্যক্তিরা হাজার হাজার অন্যান্য ব্যক্তির মধ্যে তাদের জীবনের ঝুঁকি নিয়ে শহীদ হয়েছিলেন। অসাধারণ সাহসিকতার উজ্জ্বল উদাহরণ। বিদেশি শাসকদের মধ্যে অত্যাচারী এবং তাদের সহযোগীরা কখনো বাংলার অদম্য চেতনাকে দমন করতে পারেনি। 1915 সালের সেপ্টেম্বরে পুলিশ বন্দুক যুদ্ধে যতীন্দ্রনাথ মুখার্জি, বাঘা যতীন এবং চিত্তপ্রিয় রায়চৌধুরী মারা যান। লাহোর জেলে যতীন্দ্রনাথ দাস 63 দিন অনশনের পর 13ই সেপ্টেম্বর 1929 সালে মারা যান। এই সময় জেলের ডাক্তার অত্যন্ত বর্বরভাবে তার ফুসফুসে রাবার টিউব ঢুকিয়ে দেন এবং ব্রিটিশ শাসকরা তার অনশন ভাঙার জন্য সবচেয়ে ধূর্ত এবং কৌশলী পদ্ধতি অবলম্বন করে। তারা দাসের ক্ষীণ ও কঙ্কাল ভাঙতে পারেনি,
যা এখনও প্রাণে ভরপুর। অনাথ বন্ধু পাঁজা মৃগেন দত্ত 2রা সেপ্টেম্বর 1933 সালে মেদিনীপুরে ম্যাজিস্ট্রেট বার্নার্ড বার্জকে গুলি করে হত্যা করার পর সংঘর্ষে মারা যান। 1934 সালে মেদিনীপুরের নবজীবন ঘোষ এবং ঢাকার সন্তোষ গাঙ্গুলি জেলে সন্দেহভাজন পুলিশি বর্বরতার শিকার হয়ে মারা যান। কোনো বন্দুক, কামান বা গুলি আমাদের ভয় দেখাতে পারেনি। আমরা বাঙালি, আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য গর্বিত। অ্যালবার্ট শোয়েটজার কর্তৃক নামকরণ করা ম্যাগনিফিসেন্ট সেভেন রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংস, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের দেশের বৌদ্ধিক ও আধ্যাত্মিক প্রতিভার প্রমাণ। আমরা অন্যদের কাছ থেকে চুরি বা লুটপাট করিনি। আমাদের শক্তি, বুদ্ধি, হৃদয় ও মনের সমৃদ্ধিতে নিহিত ছিল। আমরা উন্নত চেতনা এবং দৃঢ়তার অধিকারী জাতি ছিলাম। আমরা বাংলার মানুষ সর্বদা আমাদের অধিকারের জন্য লড়াই করেছি। 1911 থেকে 1947 সালের স্বাধীনতা সংগ্রামের সময় মেদিনীপুর জেলায় 207 জন পুরুষ ও মহিলা ব্রিটিশ পুলিশের সাথে সংঘর্ষে মারা গিয়েছিলেন। আমরা এখন 1901 থেকে 1945 সালের মধ্যে কেবল মেদিনীপুর কারাগারে ফাঁসি দেওয়া ব্যক্তিদের একটি তালিকা দেখাবো।